সাল্লাম বললেন, আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদাকা মান্নতের জিনিস খাওয়া অনুমতি নেই। এখন দেখেন, এই নাতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্বাভাবিক অসম্ভব মহব্বত করতেন। আমরা সবাই জানি হাসান হুসাইনের প্রতি নবীজির কলিজা ছেঁড়া ভালোবাসা ছিল। হাসান ওনাদেরকে কোলে নিয়া, কাঁধে নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার মতো খেলতেন, কোলে নিয়া মসজিদে খুতবা দিতেন, কথা বলতেন, এত আদর করতেন, সারা গালে সারা দেহে চুমা দিতেন, আদর করতেন। সেই প্রিয় নাতি একটা খেজুর মুখে দিছে, তো ইচ্ছা করলে ঘর থেকে নবীজিরও কাম, ঘর থেকে 10টা খেজুর আইনা দেওয়া যাইতে হয়। খেজুর তো আর অভাব নাই, তো ঠিক আছে বাচ্চা মানুষ একটা খাইছে, আমি আরো 10টা আইনা দিয়ে দিই এখানে, এটা পারতেন কিনা বলেন। কিন্তু এই বাচ্চা আখলাক শিখবে কিভাবে? আহলাদ দেখাইয়া তো ঠিক আছে, কিছু বললো না, তো সে শিখবে কিভাবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিছেন যে উম্মত, আমি ইচ্ছা করলে নাতি আমার কলিজার টুকরা খাইছে একটা খেজুর, আমি আর একটা আইনা দিতে পারতাম, কিন্তু সেটা না করে নগদ তরবিয়ত, আদর তো আদরই, কিন্তু তরবিয়তের সময়, আদবের সময়, তো সেটা তো যথোপযুক্ত টাইমেই তাকে এটা সবক দিয়ে দিছে, শিখাইয়া দিছে যে না, এটা করা যাবে না। আমরা এই একটা ছোট্ট বিষয় আমাদের আপনাদেরকে বললাম, ছোটবেলার থেকে যদি একজন মুসলিম অভিভাবক, বাবা মা এটা জানতো যে আসলে সন্তান কিভাবে লালন পালন করতে হয়, এইটুকুর সবক, এটার প্রশিক্ষণ নেওয়া দরকার। বাপ মা এদের এটার নিয়মতান্ত্রিক 3 দিনের 7 দিনের কোর্স হওয়া দরকার, যে আপনি বাচ্চাটাকে কিভাবে বড় করবেন, বাচ্চাটাকে কিভাবে পড়েন, এটা জরুরি একটা বিষয়। বোঝেই না, এটা বোঝেই না, জানেই নাই, বাচ্চাটাকে নিজের হাতে তুলে দিছে, তার হাতে, সে তার মতো খাইয়া দাইয়া উইরা ঘুরা দৌড়াদৌড়ি করে অসৎ বন্ধু সমবয়সীদের সাথে দৌড়ঝাঁপ দিয়া টেলিভিশন দেখে, নাটক, মোবাইল দেখে তার মতো করে খায়, তার মতো করে ঘুমায়, তার মতো করে জামা পছন্দ করে, তার মতো করে শার্ট পছন্দ করে। এটা তো কোনো কথা হইতে পারে না। তাহলে বাচ্চাটার গঠন কি? আমার জীবনে, আমি ছাত্র জীবনে একবার একটা পাঞ্জাবি এইখান দিয়ে একটু এমব্রয়ডারিওয়ালা কিনছিলাম, একবারই জীবন, বড় শখ করে। আসরের নামাজের পরে আমি পাঞ্জাবিটা মাদ্রাসার 4 তলা বোর্ডিং থেকে নাইমা নিচে আসছি, এই প্রথম গায়ে দিছি। আমার বড় ভাই নিচতলায়, উনি ওই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, তো বড় ভাই শুধু দেখছে আমার, সাথে সাথে ডাক দিছে, আনিস এদিকে। এই আসছি, পাঞ্জাবিটা গায়ের মধ্যে রাইখে টাই না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে। এটা এমব্রয়ডারি হলো কেন? তাইলে আমি কালকেও গাড়ির মধ্যে দেখাইছি আমার সাথে মাওলানা সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল বাদাদাতু মিনাল ঈমান, সহজ সরল জীর্ণ শীর্ণতা এটা ঈমানের অংশ। তো মুহাদ্দিসিনে কেরাম এটা বলছেন, এটার মানে কি? এর মানে হলো আত-তাওয়াদু ফিল লিবাস, পোশাকের মধ্যে বিনয়, স্বাভাবিকতা, স্বাভাবিকতা। শুধু শুধু অনেক কিছু গাও দিয়া মানুষের নজরের দিকে আকর্ষণ করা যায়, আমি এটা বিরাট কিছু। আল্লাহু আকবার, হুজুর মনে চাঁদের দেশের থেকে আইছে, মনে হুজুর মনে আমাদের এই পৃথিবীর থাকে না, এত বড় হুজুর কি আর পৃথিবীর থাকে? উনি থাকে হয়তো মঙ্গল গ্রহে, নাস্তা করে চাঁদের দেশে, দুপুরের ভাত খায় সৌরজগতে। বিরাট হুজুর, বিরাট কিছু, ফালতু এটা। তো এই জন্য বললাম বাপ, আমার কথা, এটা একটা প্রসঙ্গ, জরুরি বিষয়, আমরা এটা শিখা দরকার। আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য, আমরা 6 বছরের বাচ্চা থেকে শুরু করে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে আমরা কওমি মাদ্রাসা, আমাদের এটা যুগ যুগ ধরে বৈশিষ্ট্য। আমরা একটা বাচ্চাকে শুধু পড়া মুখস্থ করাই না, বরং পড়া যেমন মুখস্থ করাই, আখলাকও শিখাই। আমরা বাচ্চার পড়ার দিকেও নজর রাখি, বাচ্চার ঘুমের দিকেও নজর রাখি, বাচ্চার পেশাব পায়খানায় টয়লেট পেপার, টিস্যু, ঢিলা, কুলুপ, মেসওয়াক, বসে পেশাব করা, এগুলোর দিকেও আমরা খেয়াল রাখি, এগুলো খেয়াল রাখি। তাইলে এটা আমাদের কওমি মাদ্রাসার আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে বৈশিষ্ট্য, যুগ যুগ ধরে বৈশিষ্ট্য। কওমি মাদ্রাসা একই সাথে তালিম এবং তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা, এই উভয়টার প্রতি নজর দেয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি। নবীজি বলেন, এই একটা হাদিসে 2টা কথা বলছে নবীজি, যে আমার আল্লাহ আমাকে
সর্বোত্তম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। আদ্দাবানি রব্বি আল্লামানি রব্বি, সর্বোত্তম এলেম এবং আদব উভয়টাই আল্লাহ তাআলা শিখাইছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এটা বৈশিষ্ট্য। আমরা এটা বুঝাই বাচ্চাদেরকে বসে পেশাব করতে হবে, আমরা এটা বুঝাই বাচ্চাদেরকে বারবার টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, প্রতিবার অজু করতে হবে। অজু না করে পড়তে বসবান, হোক বাংলা, হোক অঙ্ক বিষয়, হোক ইংরেজি, হোক এমনি বিষয়, কিন্তু যতবারই পড়তে বসবা ততবারই অজু করে বসবা। কারণ এলেম একটা পবিত্র জিনিস, এলেম একটা নূর, এটা পবিত্র অবস্থায় অর্জন করা, এটাই উত্তম, এটাই নিয়ম। এই জন্য এই আজকে অসংখ্য প্রতিষ্ঠানের ফিকির এটা, বাচ্চা পড়া পারে কিনা। আরে ভাইয়া পড়া তো পারে, কিন্তু মতে তো খারাইয়া। কথা বুঝেন নাই? পড়া মাশাআল্লাহ পারে, সে একবারে A+, ঠিক আছে বুঝলাম, গোল্ডেন A+, কিন্তু মতে ফেসাব তো করে খারায় মতে। সে তো প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, সে তো ঢিলাকুলুকের এহতেমাম করে না, নিজ প্রতিষ্ঠানের দেওয়ালের কোনাত খারাইয়া মতো। এটা তুই ফরজ বেটা, এইটার ভিতরে এটা তোর স্কুল, এটা তোর প্রতিষ্ঠান বেটা, তোর একাডেমি বেটা, এইটার কোনাতে গিয়া নিজ প্রতিষ্ঠানের ওয়ালের কোনাতে গিয়া যদি পেশাব করে, এই বর্বর কি শিখলো? শিখলো কি সে? না, এটা হলো ফিকির, অর্থাৎ পড়া পারলেই হলো। এবার আখলাক, চরিত্র, চলাফেরা, রাত দিন সব তার নিজের। না না, এটা কোনো কথা না। মুসলমানের সন্তান তার এলেম আদব একসাথে, তালিম তরবিয়ত একসাথে একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর কোরআন শিখিয়েছেন, আবার সাথে সাথে ওই যাক্কিহিম, এই যে এখন বলতেছি আপনাদের, আখলাক শিখাইছেন, জিন্দেগি শিখাইছেন, জীবন শিখাইছেন। কোরআনুল কারীমের একবারে 30 পারা তেলাওয়াত একা নবী নিজেই শিখাইছেন। কারণ পুরাটা কোরআন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই নাজিল করছেন, একটি শব্দ অন্য কার উপরে কি করেন না, নাজিল করেন। তাহলে পুরা কোরআন তিনি শিখাইছেন। আবার ওই যাক্কিহিম, পুরা জিন্দেগি নবীজি শিখাইছেন, পুরা জীবন ঘটে দিয়েছেন। হাসবা কিভাবে, কাঁদবা কিভাবে, হাঁটবা কিভাবে, চলবা কিভাবে, কথা বলবা কিভাবে, চুপ থাকবা কিভাবে, রাত কাটবে কিভাবে, দিন কাটবে কিভাবে, দিলের মধ্যে যত মন্দ বদ আখলাক সব দূর করে একদম পুত পবিত্রময় আলোকিত মানুষ করে দিয়েছে। আল্লামা ইকবাল বলছেন, এই জন্য নবীজির স্মরণে কবিতা লিখতে গিয়ে যে নবীজিকে লক্ষ্য করে তিনি বলছেন, হে আল্লাহর নবী, আপনার মহান শ্রেষ্ঠত্ব যে জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। হায় নবী, আপনি কি করলেন? আপনি কেমন মুজিজা দেখাইলেন? যেই মানুষগুলো ছিল পথ হারা, চরিত্রহীন, যেই মানুষগুলো নিজে আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, যেই মানুষগুলো চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অসৎ যত মন্দ অভ্যাস সবকিছু ছিল যাদের মধ্যে, যারা নিজেরাই ছিল পথ হারা, আজকে আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার সংস্পর্শে এখন শুধু তারা পথ পায় নাই, বরং এরা এখন হাজারো লাখো মানুষকে পথ দেখায়। আপনার সাহাবীরা এখন কি দেখায়? পথ দেখায়। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, औरू के हादी बन गए, আজকে তারা অন্যদের পথ প্রদর্শক। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। হায় নবী, আপনি কি চোখের দৃষ্টি দিলেন, কি ছোঁয়া দিলেন, যে আপনি এক একটা সাহাবীকে যেন ঈসা নবীর মতো মুজিজা সম্পূর্ণ বানায় দিলেন। অর্থাৎ ঈসা নবী যেমন হাত দিয়ে ছুঁইলে আল্লাহর কুদরতে রোগী, কুষ্ঠ, অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে যাইতো, আপনার সাহাবীরা কাউরে ছুঁয়ে দিলে, বুকে জড়ায় নিলে তার সারা জিন্দেগির কুফরি এবং শিরিক থেকে মুক্ত হয়ে ঈমানের আলোয় আলোকিত হয়ে যায়। এই জন্য বাপ, সময় কম, আপনাদের কাছে এই জন্য আমি লম্বা করতে চাই না, কিন্তু এই কথাটা বোঝা উচিত, আমরা এটা ইনসাফের সাথে আমাদের বোঝা উচিত। জিন্দেগি গঠন এটা বড় বিষয়। মনে রাখবেন একটা সহজ কথা, শিক্ষা দীক্ষা, আমরা এটা বলি কিনা বলেন? আমাদের কথার মধ্যে আমরা এটা বলি না যে শিক্ষা দীক্ষা। এখন একটা হলো লফজে মুহমাল, অর্থহীন শব্দ কিছু আছে বাংলা ভাষায়, আমরা কথার মধ্যে বলি কাগজ টাগজ, তো কাগজের কোনো কি নাই, অর্থ নাই। কলম টলম, তো টলমের কোনো কি নাই। খাতা টাতা, ঠিক আছে, এগুলা ঠিক আছে, এটা বুঝলাম, এটা অর্থ নাই। কিন্তু শিক্ষা দীক্ষা এটা এমন না, কথা বুঝছেন কিনা? আমি
শিক্ষা এই শব্দের উল্টা দীক্ষা নাকি? না না না, এটা তো শিক্ষা আর এটা হলো দীক্ষা, আলাদা শব্দ, আলাদা। নামাজ রোজা, লোকটা নামাজ রোজা করে, তার মানে নামাজের উল্টা শব্দ এটা না। তাহলে কলম টলম এটা যেমন, শিক্ষা দীক্ষা এটা কি নয়? এরকম কথা বুঝছেন কিনা বল? তাহলে বোঝা গেল শিক্ষা একটা পৃথক জিনিস, দীক্ষা একটা পৃথক জিনিস। তো এই দুইটা কি? এই দুইটা কি তাইলে? শিক্ষা দীক্ষা কি? শুধু পড়া মুখস্থ করা, শব্দ মুখস্থ করা, বই মুখস্থ করা, শুধু সিলেবাস মুখস্থ করা, এটা তো শিক্ষা হইতে পারে। তো দীক্ষা কোথায়? দীক্ষা কোথায়? এইটা হলো কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি, কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সুহবত সান্নিধ্যে নিজেকে গড়া। এজন্য তিনি গুরুর কাছে দীক্ষা নিলেন, বাংলা ভাষায় শব্দ ব্যবহার হয়, বুঝছেন কিনা? দীক্ষা নিলেন মানে তার জিন্দেগি গঠনের জন্য কারো কাছে নিজেকে সঁপে দিলেন। আদব, আখলাক, তারবিয়ত, এটা হলো দীক্ষা। তাহলে বোঝা গেল শব্দটা আমাদের বাংলা ভাষাতেও ছিল, কিন্তু আমরা এই শব্দটা ভুলে গেছি। আমরা মনে করছি বাচ্চার জীবন মানেই হলো শুধু নির্দিষ্ট কিছু পড়া মুখস্থ করবে, সিলেবাস করবে, আর কি বাকি সময় সে তার মত। অভিভাবকদের এই গাফলতি শেষ কথা। হায় মুসলমান, মুসলমানের অভিভাবক জিন্দিগির ঘাম ঝরাইতেছে, মেহনতের পর মেহনত, কেউ দেশে কেউ বিদেশে টাকা রোজগার করতেছে, আর সাধনা একটাই, খাট যেন হয় 1 নম্বর, ফার্নিচার যেন হয় 1 নাম্বার, সোফা যেন হয় 1 নাম্বার, ইট বালু সিমেন্টের এই বিল্ডিংটা যেন হয় মজবুত। এই জন্য রাজমিস্ত্রির সামনে দাঁড়ায় থাকে 6 ঘন্টা, একটা ইট যাতে কি না হয়, 2 নম্বর না হয়।